ওটা যেটা আছে ওটা হাই রোড, একদম হাই রোডের সামনেই একটা গ্যারেজ ছিল, আছে। ওই দাদা আমাদের সম্মতি দিতে আমরা ওখানে টেন্ট ফেলেছি। খালি লোকেশনটা দেখুন, বড় সুন্দর লোকেশন। টাইম এখন 10টা 10, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা তিনজনে একটু রোডে পাইচারি করতে বেরিয়েছি, হাই রোডে। নেতা আছে, অমিত আছে। তো কি বলবো, শুভ সন্ধ্যা না গুড নাইট। আমরা আজ 450 কিলোমিটার গাড়ি চালিয়ে ভুবনেশ্বর থেকে খানিকটা এগিয়েছি, প্রায় 20-25 কিলোমিটারের মতন এগিয়ে আমরা যেখানে এসেছি সেটা হলো গরিপাডা। আমরা রয়েছি, এখানেই আমরা টেন্ট ফেলেছি, এখানেই আমাদের রাত্রি কাটানোর ব্যবস্থা করা হয়েছে। আমরা একটি গ্যারেজের বাইরে, এই যে গ্যারেজটা, আমরা গ্যারেজের সামনে সাইডে একটা ওই ফাঁকা জায়গা ছিল, ওখানেই আজকে থাকার ব্যবস্থা করেছি। মোটামুটি সত্যি বলতে কি দয়ালু লোকের অভাব এখনও পৃথিবীতে পড়ে যায়নি। কোথাও না কোথাও একজন ঠিক পেয়েই যায় যারা আমাদের একটু হেল্প করে। তো সেই রকম একজন দাদাকে পেয়ে গেছি, দাদা সম্মতি দেওয়াতে আমরা এখানে টেন্ট ফেলেছি। রান্নাবান্না সবই আমাদের কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। আমরা এসেছি অনেকক্ষণ, আমরা প্রায় আজকে রাইড শেষ করেছি তখন 6:50 বাজে। আমরা 6:50 ওই ভুবনেশ্বর থেকে 20-25 কিলোমিটার এগিয়ে এসেছি। এগিয়ে এসে গরিপাডা বলে একটা জায়গায় টেন্ট ফেলেছি, এই যে হাই রোডের ধারেই একদম। এই যে ওটা যেটা আছে ওটা হাই রোড, একদম হাই রোডের সামনেই একটা গ্যারেজ ছিল, আছে। ওই দাদা আমাদের সম্মতি দিতে আমরা ওখানে টেন্ট ফেলেছি আজকে। এই যে দাদা আমাদের গ্যারেজের মালিক, দাদা সম্মতি দিতে আমরা এখানে টেন্ট ফেলেছি। দাদা আমার সঙ্গে আমাদের সঙ্গে বসেছিল, একটু গল্প গুজব হলো। দাদার নিজস্ব গ্যারেজ, কাজও জানেন। অনেক অশেষ ধন্যবাদ আমাদের সম্মতি দেওয়ার জন্য। তো এবার আমরা মোটামুটি এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। রাত্রি তো অনেক হয়েছে, 9টা ওভার হয়ে গেছে, 9:10-15 হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই হচ্ছে টোটালটা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি আমাদের। রকিদা, আরে দাদা বলো তুমি। হ্যাঁ, আমরা 450 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর সত্যি বলতে গেলে আজকে আমরা যে জায়গাটায় আছি সত্যি একটা রোমাঞ্চকর জায়গা। চারিদিকে ফাঁকা মাঠ, আর তার মাঝে একটা গ্যারেজ। আর সেই গ্যারেজের মধ্যে দাদাকে বলে দাদা ব্যবস্থা করে দিয়েছে, পারমিশন দিতে। মানে তাবু খাটিয়ে ফেলেছি। তাবু একবার খাটিয়েছিলাম ফার্স্ট, এটা সেকেন্ড টাইম। কিছু বলার মতো কথা নেই, ভাষা নেই। তাবুটার এই তাবুটা কিন্তু আলাদা, এটা অন্য। আবার আমরা পরে নিয়েছি, এটা অনেক বড়। সেইটা আমাদের ছিল 4 জনের জন্য, এটা কিন্তু মোটামুটি আরামসে 10 জনের মতন আমরা এখানে থাকতে পারবো। বিশাল প্লেস, দেখতেই পাচ্ছেন, কি বলবো আর। তবে আজকে রাতটা একটা রোমাঞ্চকর রাত হচ্ছে, কারণ আমরা নিজেরাই কিন্তু খাবার বানিয়েছি আজকে। ভাতও বানিয়েছি, আবার দেখালাম মাংস ঝোলও বানিয়েছি। একটু পরে অবশ্য খাওয়া হবে, সেটা আমরা ভিডিওতে আসছে। রাজুদা এখনো খুন্তি নাড়ছে, মাংস ভাতটা খাবো, সেটাও ভিডিওতে আসছে। এটা অপেক্ষা করুন, অপেক্ষা করলে অবশ্যই পাবেন। আজকে সত্যি রোমাঞ্চকর নাইট পেয়েছি। ফার্স্ট ডে দারিংবাড়ি ট্যুরে
গোপালপুর দারিংবাড়ি ট্যুরে ফার্স্ট ডে রোমাঞ্চকর মুহূর্ত। আশা করি পরপর দিনগুলো একদম এইভাবেই চলবে, বাস আর কিছু বলার মতো নেই। অমিত আয় ভাই ঘুরছে, দেখি ওকে একটু ডাকি। অমিত আয় না রে ভাই, একটু কিছু বল। আয় বলো। অমিত হ্যাঁ। বলে ফেলো, আমি কি বলবো? বলবো বলতে আমার তো অনেক কিছুই বলার আছে। আজকে নতুন একটা অভিজ্ঞতা। আমরা তো এর আগে একবার টেন্ট করেছিলাম জিংপাহাড়িতে, দ্বিতীয়বার আমরা উড়িষ্যার আর একটা জায়গাটা গরিপাডা, যাই হোক এই জায়গায় একটা ভুবনেশ্বর থেকে 20 কিলোমিটার এগিয়ে এসেছি। আমার কথা বলার উদ্দেশ্য একটাই, যেটা আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আজকে প্রথম দিন আমাদের এই গোপালপুর অ্যান্ড দারিংবাড়ি সিরিজের 6টা দিনের মধ্যে আজকে প্রথম দিন। এই প্রথম দিনে আমাদের বেশ কিছু পদক্ষেপ ছিল, তার মধ্যে একটি হাইলাইট ছিল যেটা আমরা বাড়ি থেকে আজকে আমাদের একটা টার্গেট ছিল 536 কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটা চিল্কা ভিউ পয়েন্টে ওটা রাত্রিবাস করার, কিন্তু আমরা টাইমলি সেই জায়গায় না পৌঁছানোর কারণে আমাদের একটা জায়গায় এসে আস্তানা করতে হয়েছে। আর এক দাদার সাহায্যার্থে আমরা এখানে রাত কাটাচ্ছি। খুবই ভালো, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর এই এপিসোডে আমার দুটো চ্যালেঞ্জ ছিল। একটা চ্যালেঞ্জ আমি পারি না বা আমরা করতে পারলাম না, যেটা হচ্ছে যে কিছু করার নেই, দেরি তো অনেক ক্ষেত্রেই হয়েছে। যেরকম চান করতে অনেকটা আমরা দেরি করে ফেলেছি, আমরা তারপরে হোটেলে খেতেও আমাদের একটু দেরি হয়ে গেছে। আর কিছু তারপর রাস্তাঘাট সত্যি অত্যন্ত জাম, বিশেষ করে অনেক জায়গায় রাস্তার কাজ হচ্ছে, তো সেখানে সব সিঙ্গেল ওয়ে করে দিয়েছে, মানে ওয়ান ওয়ে রোড, ওতেই আপ ডাউন হচ্ছে, ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে তবে গেছে। সব কিছুর ক্ষেত্রেও আজকে যে পথটা আমরা পাড়ি দিয়েছি এটা যথেষ্ট। আর আমি দ্বিতীয় চ্যালেঞ্জে রেখেছিলাম যে আজকে ক্যাম্পিং করা, যাই হোক আমরা সেটা করছি। এরপরেও আরও চ্যালেঞ্জ রয়েছে, সেটা দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো আমাদের খাবার দাবার রেডি। অনুপদা কিছু বলবে নাকি? না কেন, কিছু বলো না। তুমি সুন্দর স্যান্ডো গেঞ্জি পরে বডি খুলে একেবারে। বড়দা বলো। বড়দা বলো একটা বলো, কি হলো? কাশি হচ্ছে? ঠান্ডা তো লেগেই গেছে। ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা যে খুব আছে তা না, মোটামুটি অল্প একটু আছে। আমি জ্যাকেটটা পরে আছি কারণ যাতে এই ওয়েদার চেঞ্জের সময় সর্দি কাশি না হয়ে যায়, তাতে তো বিপদেই পড়বো। ঠিক আছে, খাওয়া দাওয়াটা মোটামুটি এবার একটু সেরে নিই, খিদেও পাচ্ছে। সত্যি কথা বলতে সন্ধে তো আর টিফিন হয়ে ওঠে না, কারণ টিফিন করতে গেলে আবার এইদিকে দেরি হয়ে যাবে। তাই আমরা ডাইরেক্ট মার্কেট থেকে ওই খাবার দাবার কিনে নিয়ে চলেছি, মানে সবই কাঁচা আইটেম, আলু পেঁয়াজ যেরকম বাজার করতে হয় আর কি। আজকে আমাদের একটু কিছুই করিনি, চিকেন করেছি আর ভাত করেছি, যেটা খুব কুইক করা যায় আর কি। শুধু প্লেন ভাত আর মাংসের ঝোল, একদম বাঙালিয়া নাই, পাতলা মাংসের ঝোল আর সাদা ভাত। ঠিক আছে। আর আমাদের রাজুদা আজকে টোটালি রান্নার দায়িত্বে ছিল। এর পরের দিনে আমি সবসময় তো রান্নার দায়িত্ব আমিই থাকি। কেন দাদা? এইরকম ভাবে বললে হবে? সবাইকে কিছু তো করতে হবে। আর দাদা তুমি পারো, আমি রান্না করলে খাওয়া যাবে না। প্রিয় দর্শক, যে সকল পুরানো ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখে থাকেন, আমরা ড্রিম টিম ট্যুর অ্যান্ড অ্যাডভেঞ্চার, আপনারা জানেন। যদি আমাদের ভিডিও দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই বাইক রাইড হয়তো শুনতে ভালো লাগে, কিন্তু সারাদিনে যে শরীরের ওপর যে অত্যাচারটা হয় সেটা কিন্তু কম না। কল্যাণ আমাদের সঙ্গে থাকে, সব ক্ষেত্রে না থাকতে পারলেও কিছু ক্ষেত্রে থাকে আমাদের সঙ্গে। একজন এডিটর, আমাদের এই টিমের একজন এডিটর মাস্টার। আর 2 নম্বর রয়েছে আমাদের রকিদাও আমাদের এডিটরের আর একজন অংশীদার। এডিটের দায়িত্বে রকিদার আমি পাশে থাকি ব্যবস্থাপনায় কম বেশি। না, এ তো ডিরেক্টর আমাদের মানে নির্দেশনা করে এটা কোন জায়গাটা রাখবো, কোন জায়গা দেখেছেন লাইট পোস্টটা ঘুরিয়ে দিল, মানে কি বলবো। ঠিক আছে, এতেও পলিটিক্স চলছে। না এরকম কোনো ব্যাপার নেই, আমি সবাই সঙ্গে থাকি, নিখা দিয়ে আর কি যেটাকে বলে, যতটা পাশে থাকার চেষ্টা করি এই পর্যন্ত।
যাই হোক, না না, এই আমাদের ডিরেকশনটা মোটামুটি ভালোই দেয়, কোন জায়গাটা রাখতে হবে কোন জায়গাটা না রাখতে হবে, কোনটা ভালো বলেছি কোনটা খারাপ বলেছি। ঠিক আছে চলুন, যাই হোক, আপাতত রাখছি। আমরা খালি লোকেশনটা দেখুন, কত সুন্দর লোকেশন। টাইম এখন 10:10, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা তিনজনে একটু রোডে পাইচারি করতে বেরিয়েছি, হাই রোডে। মেজদা আছে, অমিত আছে। এখন 10:10, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, জাস্ট এবার শুতে যাব, মানে জাস্ট শয্যারত যেটাকে বলা হয়। আমরা এখান থেকে গিয়েই ডাইরেক্ট শুয়ে পড়বো, কারণ শরীর খুবই টায়ার্ড। আবার কাল সকালে আমাদের মোটামুটি 5টা নাগাদ বেরোনোর টার্গেট আছে একটা, দেখা যাক কী হয়। তো আমরা জাস্ট শুধু একটু ভিউটা দেখতে এলাম যে কীরকম লাগছে এই রাতে হাই রোডের মজা। এইরকম দাঁড়িয়ে উপভোগ করা আমাদের তো খুব একটা হয়ে ওঠে না। আসো না ভাই, একটু ফ্রেমে আসো, একা একা বকতে ভালো লাগছে না। অসম্ভব সুন্দর একটা মোমেন্ট কাটাচ্ছি, যেটা আমরা অনেকবার বাইরে বেরিয়েছি, ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরিয়েছি, যেমন উড়িষ্যায় বলুন বা ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, এমনকি সিকিমের বুকেও আমরা রাত্রি যাপন করেছি। এই ফিলিংসটা সবসময় হয়ে ওঠে না। আমরা সব কাজ কমপ্লিট করে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে মানে NH-16 উপরে দাঁড়িয়ে আছি, অথচ মানে মনেই হচ্ছে না যে এখন 10:10 বাজে। যথেষ্ট রাতও হয়েছে, যদিও রাতটা খুব রাত নয়, মোটামুটি রাত হয়েছে। ঘরে থাকলে এই সময়টা আমাদের সন্ধে, কিন্তু এখন রাতই বলতে হয়, কারণ শরীরটা টায়ার্ড আর বইছে না। এবার শুয়ে পড়বো, কারণ 4:30 থেকে জার্নি করছি। মানে আমরা ঘুম থেকে উঠেছি আজকে 2:30টার সময়, 2:30 থেকে উঠে তোড় জোর করে আমরা বেরিয়েছি, সেই 4:30 থেকে কন্টিনিউ গাড়ি নিয়ে জার্নি করছি। আমরা যখনই বাড়ি থেকে বেরিয়ে একটা জায়গায় আসি, আমাদের পাওনাটা ঠিক এরকমই থাকে যে নতুন কিছু একটা পাওয়া। সেটা কি পাচ্ছি সেটা বড় কথা নয়, এই যে মুহূর্তটা আমরা এই যে কাটাচ্ছি, এইটাই আমাদের কাছে একটা বড় পাওয়া। একসাথে তিনজনে এসেছি, একটু গল্প গুজব, একটু আড্ডা, একটু ভিডিও বানানো, এইটাই আমাদের কাছে সব থেকে একটা বড় পাওয়া। হাই রোডে তো আমরা গাড়ি নিয়ে ছুটি, গেলপ্ত ছুটি, মেজদার ভাষায় বলতে গেলে আবার গেলপ্ত বলতে হয়। আমরা গাড়ি নিয়ে গেলপ্ত ছুটি, কিন্তু মানে এইরকম পায়ে হাঁটে একটা যে ফিল নেওয়া, সেইটা আমরা এখন নিচ্ছি, খুবই ভালো লাগছে। বাইপাস রোডে দাঁড়িয়ে আছি আমরা, আর এখান থেকেই জাস্ট ওই গাড়িটার পেছনেই আমাদের টেন্ট আছে, এই যে দেখা যাচ্ছে এই যে ট্রাকটা দাঁড়িয়ে রয়েছে তার ঠিক ওপরে, পেছনেই। মানে আমরা এখান থেকে জাস্ট 40-50 মিটার দূরেই রয়েছে। আমাদের বন্ধু বান্ধবরা অলমোস্ট শুয়ে পড়েছে, তারা অলরেডি শুয়ে পড়েছে। রকিদা সে খুবই টায়ার্ড সত্যি, যাক সে তো লিড করছে আমাদের ট্যুরটা, সে খুবই টায়ার্ড, সে শুয়ে পড়েছে। আর আমরাও এবার গিয়ে শুয়ে পড়বো, জাস্ট একটুখানি খালি পাইচারি করে নেওয়া হাই রোডটা। আমরা আবার কবে এইরকম একটা মুহূর্ত পাবো তার নেই ঠিক। আমরা জাস্ট ডিনারটা কমপ্লিট করেছি, গাড়িগুলোকে লক করেছি, তারপরে কল্যাণ বলল যে একটু হাই রোডটা ভিজিট করে আসি। আর চলো, আমরা তো এই ছোট্ট ছোট্ট মুমেন্টগুলো তৈরি করার জন্যেই না আজকে বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা মা বাবা পরিবার সবাইকে ছেড়ে আজকে কিছুটা নতুন মোমেন্ট তৈরি করার জন্যেই না এসেছি। কাজকর্ম থেকে, ব্যস্ত জীবন থেকে সাইডে রেখে সব কিছুটাই। একদম ঠিক, অমিত যেটা বলছে সত্যি ঠিক, কাজকর্ম সকলেরই আছে, তবুও আমরা মোটামুটি একটা সময় বার করেছি 5-6 দিনের। আমরা ঘুরে বেড়াবো, শুধু তা না আপনাদের নিয়েও ঘুরবো। আমরা চাই আপনারাও আমাদের সাথে থাকুন, আমাদের সঙ্গে ঘুরে বেড়ান। হয়তো জায়গাটা সেই রকম তুলনায় খুব ভালো নাও হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব যতটা আমরা ভালো করে তুলে ধরতে পারি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
চলুন এখানেই শেষ করলাম, শুভরাত্রি।